খালি পায়ে মহাকালীর টানে। উত্তর চব্বিশ পরগনা থেকে উজ্জয়িনীর উদ্দেশ্যে যুবকের পথযাত্রা। উত্তর চব্বিশ পরগনা থেকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে খালি পায়ে দীর্ঘ পদযাত্রায় বেরিয়েছেন এক যুবক। কাঁধে একটি ব্যাগ, হাতে ভারতের জাতীয় পতাকা এবং সনাতনী হিন্দু ধর্মের প্রতীক নিয়ে তিনি পাড়ি দিয়েছেন 1000 কিলোমিটারের পথ। যুবকের দাবি, সম্পূর্ণ পথ তিনি হেঁটে অতিক্রম করবেন। প্রতিদিন রাত হলে কখনো ধাবা, কখনো স্থানীয় ক্লাব, আবার কখনো বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে আশ্রয় নিয়ে বিশ্রাম নিচ্ছেন। পুরো যাত্রা পথে তিনি শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করছেন। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও হিন্দু সমাজের মঙ্গল কামনায় একটি বিশেষ মহাকাল যাত্রা শুরু করেছেন। তারই ব্যতিক্রমী পদযাত্রা ইতিমধ্যেই পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেকেই তাকে শুভেচ্ছা ও উৎসাহ জানাচ্ছেন। আমি যাচ্ছি উজ্জয়ন মহাকাল, নর্থ 24 পরগনা থেকে। হ্যাঁ, পায়ে হেঁটে। হ্যাঁ, পুরোটা পায়ে হেঁটে যাবো। না না, আমার ইচ্ছা আছে পুরোটা পায়ে হেঁটে। খাওয়া দাওয়া বেশ খাচ্ছি, বেশ খাবার না পেলে তোমার বিস্কুট, কলা মলা, ফল টল খাচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানুষ প্রচুর সাহায্য করছি। রাতে যদি ঢাবা পেতে ঢাবাতে, আর যদি কেউ দাদা ডেকে নিয়ে যায় কোনো পার্টির অফিসে, তাহলে পার্টি অফিসে যাই থাকতে, নাহলে পেট্রোল পাম্পে। এটা হচ্ছে মানে আমার গ্রামের থেকে, আমার গ্রামের জন্য নামটা উজ্জ্বল হয়, আর হিন্দু ধর্মের জন্য, আর হচ্ছে ইন্ডিয়া পতাকা আছে আমাদের আর্মির জন্য। আমার গ্রাম, আমি বেরিয়েছি শ্রী শ্রী রাধা পল্লব মন্দির থেকে বাগদা, আর আমার গ্রামের নাম হচ্ছে বইখোলা দুয়ারপাড়া। আমি তো 3 মাস নিয়ে চলছে, এখন দেখি কদিন লাগতে পারে। আমার নাম রাম বিশ্বাস।